যে কোনো কাজ করার সময় জুম ইন এবং জুম আউট করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। কারণ জুম ইন জুম আউট যদি আমরা করতে না পারি তাহলে কোনো একটি কাজ প্রপারলি শেষ করাটা আমাদের জন্য কঠিন হবে। তো জুম ইন জুম আউটটি করার জন্য আমরা একটি ফাইল ওপেন করে নিচ্ছি। এই ফাইলটিকে আমরা কিভাবে জুম করতে পারি? জুম করার জন্য খুবই কমন একটি প্রসেস হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অথবা কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা জুম আউট এবং জুম ইন করতে পারি। এছাড়া আমরা যদি চাই, এখানে যেই ম্যাগনিফাইং গ্লাসের মতো দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কোন একটি ইমেজকে ড্র্যাগ করে ড্র্যাগ ইন ড্র্যাগ আউট করে জুম ইন এবং জুম আউট করতে পারি। এছাড়া আমরা যদি যেটা সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি সেই ওয়েতে যদি জুম ইন জুম আউট করতে চাই, সেজন্য আমাদের যেটা করতে হবে, কিবোর্ডের অল্টার প্রেস করে আমরা মাউসের স্ক্রল আপ এবং স্ক্রল ডাউন করে জুম ইন এবং জুম আউট করতে পারি। এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমাদের কার্সারটি যেই পোর্শনে থাকবে সেই পোর্শনটি আমরা চাইলে জুম ইন এবং জুম আউট করতে পারবো। এবার একটা প্রশ্ন এসে যায় যে আমি এখন তো জুম ইন করে এই পার্টটাতে আছি, এখন সেম জুম অবস্থায় আমি চাচ্ছি এই সাইডে যে পোর্শনটুকু আছে সেটা দেখবো। তো সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য প্রয়োজন হয়ে যায় হ্যান্ড টুলের। যে হ্যান্ড টুল দিয়ে আমরা চাইলে এটাকে টেনে এভাবে নাড়াচাড়া করতে পারবো। কিন্তু হ্যান্ড টুল ছাড়াও আমরা চাইলে এই বারটাকে টেনে এদিকে নিতে পারি, এভাবে নিতে পারি, বাট এইটা খুব বেশি ইউজার ফ্রেন্ডলি হয় না। এজন্য আমরা চাইলে এখান থেকে শর্টকাট এইচ প্রেস করে হ্যান্ড টুলে চলে যেতে পারি, যেখান থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এটাকে ড্র্যাগ করতে পারবো এবং কাঙ্ক্ষিত পোর্শনটিকে দেখতে পারবো। অথবা আমরা যদি চাই যে কোনো টুলে থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ডের স্পেস বার প্রেস করি, সাথে সাথে আমরা কোথায় চলে যাব? সাথে সাথে আমরা হ্যান্ড টুলে চলে যাব।